আসসালামু আলাইকুম। মাদার প্যানেল থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আহ, আপনাদের আজকে দেখাবো যে কিভাবে আপনারা পেমেন্ট করবেন, কিভাবে আপনারা হচ্ছে সার্ভিস নেবেন, আর কিভাবে সার্ভিস নেওয়ার পর কোনো সমস্যা হলে কিভাবে সাপোর্ট নেবেন সেটা আপনাকে আজকে দেখিয়ে দেওয়া হবে। আমি যেভাবে কাজ করতেছি সেভাবে আপনারা ফলো আপ করবেন, তাহলে আপনাদের সকল সার্ভিস সুফলভাবে কমপ্লিট হবে। আশা রাখি আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন। প্রথমত আমরা মাদার প্যানেলে ঢুকলাম। হুম তাদের অ্যাকাউন্টে তারা অ্যাকাউন্ট করে নেবেন, গুগল থেকে অ্যাকাউন্ট করে নেবেন, সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। তো আমি হচ্ছে প্রথমত আজকে আমার অলরেডি 37 টাকা আছে। আমি এটা হচ্ছে ইউএসডিটি করে রাখছি, বাংলাদেশি করে রাখি। এটা হলো কারেন্সি চেঞ্জ। কারো যদি হচ্ছে টাকার দরকার পড়ে যে কত টাকা তার অ্যাকাউন্টে আছে জানার জন্য, তাহলে আপনি এটাকে কারেন্সি হিসেবে বাংলাদেশি করে নেবেন। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আপনার অ্যাকাউন্টে টোটাল কত টাকা আছে বা আপনি কত টাকা ইনভেস্ট করতে চাচ্ছেন সেটা বুঝতে পারবেন। আমার অ্যাকাউন্টে 41 টাকা আছে, অলরেডি আমি 47,780 টাকা 30% ইনভেস্ট করছি। আচ্ছা, আজকে আবার আমি হচ্ছে ডলার অ্যাড করব। কিভাবে অ্যাড করব একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন। প্রথমত আপনি যাবেন হচ্ছে অ্যাড ফান্ডে। অ্যাড ফান্ডে ক্লিক করার পর এইখানে একটু খেয়াল করবেন। এখানে একটু খেয়াল করবেন যে এরকম যারা বাইরের দেশে আছেন বা বাইরের দেশ থেকে ডলার লোড করতে চান তারা এইভাবে নিতে পারেন। এই যে বাইন্যান্স পে মেথড থেকে প্রবাসী বাংলাদেশি থেকে এখানে নিতে পারবেন। তারপর হচ্ছে ক্যাশ মল আছে, পারফেক্ট মানি আছে, ইউরো পারফেক্ট মানি ইউএসডিটি আছে, বাইন্যান্স পে আছে ইউএসডিটি। অ্যান্ড বাংলাদেশের জন্য হচ্ছে মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিং থেকে আপনারা বিকাশ, নগদ, রকেট উপায়, সেলফিন, ওয়ালেট, ব্যাংক যে কোনো ইয়ে থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন, ডলার লোড করতে পারবেন, সেখানে সমস্যা হবে না। আর এখানে হচ্ছে টোটাল মানে বায়োডাটা দেয়া আছে। আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না বুঝতে। তারপরেও আমি বলি যে আপনার সর্বনিম্ন ডলার লোড করতে পারবেন 0.4 সেন্ট। ঠিক আছে? এটা মানে ডলার রেট হচ্ছে 110 টাকা, এখানে দেয়া আছে। তো আমি আজকে 44 টাকা, 0.4 সেন্ট ইকুয়াল টু 44 টাকা। তো আমি আজকে 44 টাকায় লোড করব। তো যেভাবে লোড করার সিস্টেম দেখাই দিছে ওটা দেখেন, যে আপনি যতটুকু ডলার নিতে চাচ্ছেন ততটুকুই লিখুন। এভাবে সিস্টেমে দেখেন আমি আজকে 44 টাকা লোড করব। তো আমি 44 টাকার জন্য 0.4 লিখবো। 4 লিখে এখানে টিক মার্ক করে দেব। টিক মার্ক করার পর পেতে ক্লিক করব। পেতে ক্লিক করার পর আমাদের ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমি বিকাশ থেকে পেমেন্ট করব। বিকাশে ক্লিক করব। বিকাশে ক্লিক করার পর একটা পার্সোনাল অপশন আছে, মার্চেন্ট আছে, আর হচ্ছে লাইভ পেমেন্ট। তো আমি সাধারণত লাইভ পেমেন্ট নিয়ে থাকি, পার্সোনালি খুব কম নেই। যারা পার্সোনালি নিতে চান তারা এক কাজ করবেন, আমি বলে দেই। তারা প্রথমত তাদের ট্রানজাকশন আইডিটা আমরা হচ্ছে এই সেন্ড মানিটা কপি করে নিয়ে 44 টাকা সেন্ড মানি করবেন। করার পর এই যে ট্রানজাকশন একটা আইডি থাকে, ট্রানজাকশন আইডিটা হচ্ছে কিরকম টাইপের হয় আপনাকে দেখাই দিই। এই যে এরকম টাইপের ট্রানজাকশন আইডি হয়। তো এই আইডিটা হচ্ছে আপনারা ইয়ে করে ভেরিফাই করবেন। ভেরিফাই করলে আপনাদের এখানে এই যে এইরকম দেখাবে যে আপনার ট্রানজাকশন আইডি খুঁজে পাওয়া যায়নি। তখন আপনি ঠিক হচ্ছে ব্যাক যাবেন। টাকা তো আপনাদের চলে গেছে, তখন আপনারা ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পর আপনাদের মেন উদ্দেশ্য থাকবে হোয়াটসঅ্যাপে গিয়ে, আমাদের এখানে হোয়াটসঅ্যাপ যে আইকন আছে এখানে গিয়ে আমাদেরকে জানানো। তাহলে আমরা আপনাকে এটা সমাধান দিয়ে দেব। এটা সমাধান সাধারণত আমাদের অ্যাডমিন দিয়ে থাকে। তো যখন আমাদেরকে রিপোর্ট করবেন আমরা আপনাকে অ্যাডমিনের নাম্বার দিয়ে দেবো, তখন আপনি অ্যাডমিনের নাম্বার থেকে এটা কালেক্ট করে নেবেন। তো 0.0.4 লাইভ পেমেন্ট করব, সেহেতু এখানে আমার নাম্বার দেব। নাম্বার দেওয়ার পর আমার বিকাশে একটা কোড আসবে।
কোডটা দিব। তারপর পিন নাম্বার দেব। পিন নাম্বার দেওয়ার পর কনফার্মে ক্লিক করব। এখানে একটু টাইম নেবে, 3 সেকেন্ডের মতো টাইম নেয় সাধারণত। আমার যে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছে, আমার ব্যালেন্স নাই, সেহেতু নগদ থেকে ডাউনলোড করব। এই দেখেন, নগদ থেকে ডাউনলোড করতে হবে আমার। আমি বিকাশে দেখালাম, বিকাশে আমার নাই। ঠিক বিকাশের যে সিস্টেমটা দেখাইছি, বিকাশে ওভাবেই করবেন। আহ, আমি নগদে এখন ডিরেক্ট নগদ থেকে করব, সেহেতু আপনি একটু অপেক্ষা করবেন। আমি আপনাদেরকে ফোনে থেকে সেন্ড মানি করতেছি। করার পর ট্রানজাকশন আইডিটা ট্রানজাকশন আইডিটা আমি হচ্ছে অ্যাড করার পর আমি আপনাকে হচ্ছে আবার নতুন একটা ভিডিও রান করব। অপেক্ষা করেন। আবারও ফিরে আসলাম সেই ট্রানজাকশন আইডি নিয়ে। তারপর হচ্ছে আমার কাজ হলো এখানে ভেরিফাই করা। তো ভেরিফাই করে দেব, এই আমার পেমেন্ট কমপ্লিট। তো ঠিক এভাবেই আপনারা পেমেন্টটা কমপ্লিট করে নেবেন। পেমেন্ট কমপ্লিট করে নেওয়ার পর আমার কাজ হবে যে আমি এখান থেকে কোন সার্ভিসটা নেব। সাধারণত ম্যাক্সিমাম হচ্ছে বেশিরভাগ হচ্ছে ফেসবুক ফলোয়ার নেয়, লাইক প্লাস ফলোয়ার নেয়, ওয়াচ টাইম নেয়, গ্রুপ মেম্বার নেয়। তো আমি আজকে কোনো সার্ভিস নিচ্ছি না, তারপরেও আপনাদেরকে সুবিধার্থের জন্য একটা সার্ভিস আপনাদেরকে দেখাই দিই। আহ, আজকে হচ্ছে প্রোফাইল ফলোয়ার নিয়ে আপনাদেরকে দেখাই। যেহেতু আমার কোনো সার্ভিসের দরকার নেই, আপনাদের সুবিধার্থের জন্য একটা সার্ভিস নেওয়া হচ্ছে। তো এই সার্ভিসটা ফার্স্ট আছে, যে একটা জিনিস খেয়াল করবেন, প্রথমের দিকে একটা ক্যাটাগরির, এই ক্যাটাগরির ফেসবুক প্রোফাইল ফলোয়ার ক্যাটাগরির সবসময় প্রথম সার্ভিসটা নেবেন, মানে উপরের সার্ভিসটা নিলে আপনাদের হবে কি, যে আপনারা মনে করেন যে খুব দ্রুত চলে যাবে। ঠিক আছে, আমার হচ্ছে যেহেতু আমার ডলার কম, টাকার পরিমাণ কম, সেহেতু আমি উপরেটা নিতে পারতেছি না, আমি নিচেরটা নিলাম। তো আপনারা সবসময় নেওয়ার সময়ও এই ডেসক্রিপশনটা চেক দিবেন যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। ঠিক আছে, তো আমি এখানে 1000 আমার হচ্ছে লিংক দিব, আমার প্রোফাইলের লিংক। তো এটা হচ্ছে আমার প্রোফাইল। যদি কেউ কখনো মাদার প্যানেল সম্বন্ধে কোনো সমস্যায় পড়েন, তাহলে আমার প্রোফাইলেও নক দিতে পারেন। আহ, এটা হচ্ছে আমার প্রোফাইল লিংক। তো আমি আমার প্রোফাইলের লিংকটা হচ্ছে কপি করে দিলাম, দেন 1000 সাবমিট করলাম। দেখেন এখানে দেখাচ্ছে যে 83 টাকা এত পয়সা কাটছে আমার। তো আমি সাবমিট করলাম। সাবমিট করার পর দেখেন আপনাকে একটা অর্ডার আইডি দেওয়া হয়েছে 241105। এই অর্ডার আইডি দেওয়া হয়েছে। অনেকে জিজ্ঞেস করেন যে ভাই অর্ডার আইডিটা কি। আমরা অনেক সময় আপনার সাপোর্টের সময় জিজ্ঞেস করি যে ভাই আপনার অর্ডার আইডিটা দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন, বা এরকম কোনো একটা ফরওয়ার্ড এসএমএস দেওয়া হয়। তো তখন আপনারা এই অর্ডার আইডিটা পাবেন কই, কিভাবে দিবেন, তাই না? আপনারা তো অনেকে অনেক রকম অর্ডার করেন। তো সেই জন্য আপনাদেরকে সহযোগিতার জন্য আজকে ভিডিওটা করা। তো আপনি হচ্ছে প্রথমত যাবেন এই অর্ডারসে গেলে আপনি আপনার অর্ডারগুলো পেয়ে যাবেন। এই দেখেন আপনার যে অর্ডার আইডি গুলো, এই দেখেন আপনার আইডির সাথে এই যে অর্ডার আইডি গুলো লেখা আছে, যে ওই সবগুলো হচ্ছে অর্ডার আইডি। এখান থেকে গিয়ে এখানে কপি করবেন। কপি করার পর আমাদের এই হোয়াটসঅ্যাপে যাবেন। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আপনাদের হোয়াটসঅ্যাপে এরকম একটা শো করবে, আমাদের পুরো মাদার প্যানেলের একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের এখানে।
আসার পর আপনার হোয়াটসঅ্যাপ থেকে আমাদেরকে মেসেজ করবেন। তাহলে মেসেজ করার পর আহ, জানিয়ে দিবেন অর্ডার আইডিটা আপনি ওখানে কপি টু পেস্ট করে জানিয়ে দিবেন যে স্যার আমাদের এই অর্ডারটি কমপ্লিট হয়নি কিংবা হচ্ছে কোনো সমস্যা হচ্ছে। আপনাদের হচ্ছে একটা জিনিস জানিয়ে রাখি যে ফেসবুকের ফেসবুকের যত প্রোফাইল ফলোয়ার, ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, তারপর হচ্ছে টুইটার বলেন, প্রোফাইল ফলোয়ার সাধারণত 24 থেকে 48 ঘন্টা সময় লাগে কমপ্লিট টাইম, ঠিক আছে? আর বাংলাদেশ সার্ভিস নিলে 72 ঘন্টা থেকে তার 72 ঘন্টার একটু বেশি লাগতে পারে অনেক সময়, সার্ভার সমস্যার কারণে হয়ে থাকে। তো এই হচ্ছে টোটাল আপনার হচ্ছে অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট করে, আপনার অ্যাড ফান্ড থেকে ক্রিয়েট করে, তারপর হচ্ছে আপনার সাপোর্ট পর্যন্ত যেরকম সার্ভিস নেওয়া দরকার ঠিক এইভাবে আপনারা সাপোর্ট সার্ভিস নেবেন, ঠিক আছে? আর অনেক সময় আপনাদের সমস্যা হয় যে আপনারা সার্ভিস কমপ্লিট হয়ে গেছে কিন্তু আপনারা সার্ভিস পাননি, সেই ক্ষেত্রে আপনাদের এই যে একটা দেখেন রিভিউ বাটন আছে, এই রিফিল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে আমরা এটা আমাদের কাছে নোটিফিকেশন আসবে, আমরা তখন আপনাকে রিফিল দিয়ে দেবো, কিংবা হচ্ছে আমাদেরকে জানিয়ে দিবেন যে স্যার রিফিল বাটন আসছিল আপনার আমরা ক্লিক করে দিয়েছি। আর অনেক সময় আমরা সবাই ব্যস্ত থাকি, তো সাপোর্টে একটু যদি লেট হয় আপনারা অপেক্ষা করবেন, হোয়াটসঅ্যাপে বারবার ফোন দেবেন না, অপেক্ষা করবেন। ইনশাল্লাহ আমাদের সাপোর্ট টিম যে ফ্রি থাকবে সে আপনাদেরকে অবশ্যই রিপ্লাই করবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।